সর্বোচ্চ আদালতের রায়ে ফিরে এলেও আগামী জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল আবেদনকারীদের আইনজীবী। শুনানিতে সর্বোচ্চ আদালতকে এই আইনি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, এতে এই সরকারের উপর কোনো প্রভাব পড়বে না। জাবেদ আক্তারের আরেকটি রিপোর্ট। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ১৯৯৮ সালের এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধান সম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল হলে ২০১১ সালে তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায় দিতে গিয়ে ওনারা বিচারিক ক্ষমতার বহির্ভূত কাজ করেছেন। এই কাজ বাংলাদেশের সংসদের বা নির্বাহী বিভাগের করার কথা, সেই কাজও ওনারা দায়িত্ব নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ওই রায়ের বিরুদ্ধে বিএনপি জামাতের সহ আলাদা 4টি রিভিউ আবেদন হয়। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুনানিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বলেন, 111-এর সেনা সমর্থিত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো ত্রুটির কারণে আসেনি, বরং ওই সময়কার রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। সেই থেকে সংকটের শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও বর্তমান সাংবিধানিক নিয়মে ত্রয়োদশ জাতীয় সংসদের আগে তা গঠনের সুযোগ নেই বলেও আদালতে ব্যাখ্যা দেন ডক্টর শরীফ ভুইয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ বর্তমান সরকার গঠিত হয়েছে একটা ভিন্ন সাংবিধানিক ব্যবস্থায়। বর্তমান সাংবিধানিক বাস্তবতায় এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। একটা বিধান হচ্ছে 58 সি ধারা এবং তার 2 উপ অনুচ্ছেদ, এবং ওই উপ অনুচ্ছেদে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই আগামী নির্বাচন করবে। আপিলের তৃতীয় দিনের শুনানি হবে বৃহস্পতিবার। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।